হ্যাঁ, এই সিরিয়ালে 5টা বাইকই। না না, দিয়ে দিছি, চলে আসেন। হ্যাঁ, রিসিট আলাদা আলাদা হবে। যান, সামনে যান। সো ফাইনালি আমরা চলে আসলাম সেই বাংলাদেশের একমাত্র সবথেকে বড় সেতু, পদ্মা সেতু। যদিও হয়তো আপনারা অলরেডি অনেকেই বেশ কয়েকবার এখানে এসেছেন, বাট আমি প্রথম পদ্মা সেতু পার হচ্ছি। বাইকার যারা আছেন তারা হচ্ছে বামের এই বাইকার লেন যেটা আছে, হ্যাঁ, মোটরসাইকেল লেন, সেই লেন দিয়ে আসতে হয়। গতি সর্বোচ্চ আমাদের 5টা বাইক একই সাথে ঢুকলাম, একসাথেই টুল দেওয়ার চেষ্টা করব। ভাই আমাদের টোটাল 5টা বাইক। হ্যাঁ, হ্যাঁ, এই সিরিয়ালে 5টা বাইকই। ওকে, না না, দিয়ে দিছি, চলে আসেন। হ্যাঁ, রিসিট আলাদা আলাদা হবে। যান, সামনে যান। যান যান ভাই। ওকে, হ্যাঁ, স্পিড লিমিট 60, এটা মাথায় রেখে যেতে হবে, এর থেকে বাড়ানো যাবে না। ভাই আমি নিজেও তো ফার্স্ট টাইম। ওয়াও, এক অস্থির অনুভূতি কাজ করছে, অর্থাৎ খুব ভালো লাগা কাজ করছে। মাথার উপর যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পদ্মা সেতুর রেল ক্রসিং। আসলে এত বড় একটা সেতুতে রেল লাইনও আছে, এটা সত্যি একটা গর্বের বিষয়। খুব ভালো লাগা কাজ করছে, রাইড করে খুবই মজা পাচ্ছি। আর একটু মজা লাগতো, আর একটু ভালো লাগা কাজ করতো যদি না আর একটু স্পিডিং করতে পারতাম, বাট কিছু করার নেই। সর্বোচ্চ গতিসীমা 60, এর মধ্যেই বাইক রাইড করতে হবে। এর থেকে বেশি গতি করতে গেলে, এর থেকে বেশি স্পিডিং করতে গেলে হয়তো মামলাও খেয়ে যেতে পারি। এভাবে এখানে এসে অনেকেই মামলা খায়, কারণ অনেকেই মনে করে যে এখানে তো আসলে পুলিশ নেই, সো আমি যদি স্পিডিং করি কে দেখবে। কিন্তু না ভাই, এখানে সিসিটিভির ব্যাপার আছে। তারপর এখানে জায়গায় জায়গায় মানে কিছু টেকনোলজি ইউজ করা হয়েছে। আপনি যদি স্পিডিং করেন তাহলে অবশ্যই আপনি ধরা খাবেন, কারণ হচ্ছে এখানকার সিস্টেমটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে জায়গায় জায়গায় পুলিশ থাকার দরকার নেই। ঠিক আছে, আমার মনে হয় যে স্পিডোমিটারগুলো এখানে কোথাও কোথাও মানে এমনভাবে ফিট করা আছে যেটা আসলে আপনি আমি দেখে হয়তো বুঝবো না। হোয়াট এভার, এখানে কেউ ভুলেও এসে স্পিডিং করার চেষ্টা করবেন না। এখানে কর্তৃপক্ষ ঠিক যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবেই রাইড করার চেষ্টা করবেন, তা না হলে বিপদ কিন্তু কিছু ছাড়বে না। দেখেন এই সেতুটা সৌন্দর্যতা এত বেশি যে মনে হচ্ছে এই রাস্তাটা সোজা গিয়ে আকাশের দিকে দূর নীলমায় হারিয়ে গেছে। সো আসবেন, সময় পেলে এখানে ঘুরতে চলে আসবেন। আমরা পদ্মা সেতু পার হয়ে গেলাম। অনেকক্ষণ ধরে রাইড করছি, সামনে একটা ব্রেক দেওয়া খুব দরকার। কি বলবেন, ব্রেক নেবেন নাকি? সো আমরা এত সুন্দর একটা জায়গায় এখন ব্রেক না নিলেই নয়, তাই আমরা ঠিক সামনে কোথাও একটা ব্রেক নিব। নাদিক ভাই, রাসেল ভাই, এখানে ব্রেক নেই।
সো ফ্রেন্ডস, আজকে এখানে একটা ব্রেক নিব। আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পটুয়াখালী অথবা পায়রা বিদ্যুৎ কেন্দ্রে। ততক্ষণ সাথে থাকুন। টাটা।